রাতের বৃষ্টিতে স্বস্তির রেশ ছিল দিনেও। সারা রাত ঢাকায় 10 মিলিমিটার বৃষ্টি হয়েছে, তাই দিনে তাপপ্রবাহের ব্যতিক্রম না থাকলেও পরিস্থিতি কিছুটা সহনীয় ছিল। দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি এবং শিলাবৃষ্টি হচ্ছে। আর এ মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। হাবিব রহমানের প্রতিবেদন। রাতের 10 মিলিমিটার বৃষ্টিতেই মিলেছে কিছুটা স্বস্তি। গেল রাতে রাজধানীতে তাপমাত্রা নেমে আসে 29 থেকে 25 ডিগ্রিতে, যদিও সকাল থেকে আবারও ঊর্ধ্বমুখী তাপমাত্রা। তবে আগের রাতের বৃষ্টির কারণে পরিস্থিতি ছিল কিছুটা সহনীয়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আবহাওয়া অফিস বলছে দেশ জুড়েই থেমে থেমে বৃষ্টি হবে, সেই সাথে শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টিও হতে পারে। পাশাপাশি বিভিন্ন জেলায় বিরাজ করবে তীব্র তাপদাহ। অতি তীব্র তাপপ্রবাহ হচ্ছে 42 ডিগ্রি উপরে। তো আমরা দেখছি এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে 42 ডিগ্রির উপরে ওঠার সম্ভাবনা কম মে মাসে। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী ধমকা, ঝড়া হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার এপ্রিল মাসটি ছিল দেশের সবচেয়ে দীর্ঘ সময়ের উত্তপ্ত মাস। এ মাসে দেশ জুড়ে বৃষ্টিপাতের হার ছিল কম। গেল কয়েক বছর ধরেই এপ্রিল হয়ে উঠেছে তীব্র তাপদাহের মাস। এদিকে আবহাওয়া অফিস বলছে সাগরে কয়েকটি লঘুচাপের সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপের রূপ নিয়ে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হবে। তবে সম্ভাব্য এই ঝড় কতটা শক্তিশালী হবে সেটি এখনই বলা যাচ্ছে না। দীর্ঘমেয়াদী যে পূর্বাভাসে আমরা বলা হচ্ছে যে 1 থেকে 2টি লঘুচাপ তৈরি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে মাসের দ্বিতীয়ার্ধে। ঘূর্ণিঝড়টা আসলে যতক্ষণ আপনার সাগরে থাকে এটা আনসার্টেন। অনেকগুলো কোস্টাল এরিয়া, আমাদের কোস্টে বাংলাদেশ কোস্ট, ইন্ডিয়ান আছে, মায়ানমার আছে, থাইল্যান্ড আছে, কোন দিকে যায় এবং কত গতি সঞ্চার হয়ে যায়, কোন সময় যায়, জোয়ারের সময় যায় না ভাটারের সময় যায়, অনেকগুলো ফ্যাক্টর জড়িত। এল নিনোর প্রভাবে এখনও দক্ষিণ এশিয়া জুড়ে তীব্র তাপদাহ চলছে। প্রতিবেশী দেশগুলোতে বৃষ্টি না হলে তাপমাত্রা সহনীয় হতে বেশ কিছুটা সময় লাগবে বলছে আবহাওয়া অফিস। হাবিব রহমান, 71, ঢাকা।